আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। বারাসাতে রাজীব হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 3 অভিযুক্ত। ভুয়ো সাংবাদিকের পরিচয়পত্র ও বাইক সহ ধৃত এক ব্যক্তি। ব্যারাকপুরমুখী বাসের সাথে বাইকের সংঘর্ষে মৃত এক বাইক আরোহী। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা সঙ্গীত মেলা। আসছে বিস্তারিত খবরে। বারাসাতে রাজীব হত্যাকাণ্ডের 4 বছর পর অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। শুক্রবারই দোষীদের সাজা ঘোষণা করা হবে বলে জানা গেছে। 2011 সালের 14 ফেব্রুয়ারি বারাসাতের কাছারি ময়দানে বিজেপিকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল মাধ্যমিকের ছাত্র রাজীব দাসকে। এই ঘটনার প্রায় 4 বছর পর অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালতের জেলা বিচারক কবির কুমার মিত্র। শুক্রবারই দোষীদের সাজা ঘোষণা হবে বলে জানা গেছে। যদিও অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, রাজ্যের বাড়ির সবাই মিলে কবে এই দিনটা আসবে। এই দিনটা যখন এসেছে আমরা এইটাই চাই যে আমার ভাইকে দুনিয়ায় নেই, তাই যারা মেরেছে তাদেরও কোনো বাঁচার অধিকার নেই। পূরবী নিউজের জন্য কাশিম সাহা রিপোর্ট, বারাসাত। ভুয়ো সাংবাদিকের পরিচয়পত্র সহ নাম্বার প্লেটহীন একটি বাইক সমেত ধৃত রাজু পাল নামে এক ব্যক্তি। হাবড়া নগরুখা মোড় থেকে বুধবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ভুয়ো সাংবাদিকের পরিচয়পত্র সহ নাম্বার প্লেটহীন একটি বাইক সমেত রাজু পাল নামে এক ব্যক্তিকে বুধবার রাতে হাবড়া নগরুখা মোড় থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই ওই জাল সাংবাদিকের পরিচয়পত্র সহ প্রেস লেখা বাইকটি ব্যবহার করত ওই ব্যক্তি বলে জানা যায়। সন্দেহ হওয়ায় বুধবার রাতে ওই ব্যক্তিকে প্রথমে আটক, তারপর গ্রেফতার করে পুলিশ। আজ ধৃত ওই ব্যক্তিকে বারাসাত আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য সঞ্জয়ের রিপোর্ট, হাবড়া। ব্যারাকপুরমুখী একটি বাসের সাথে বাইকের সংঘর্ষে প্রাণ হারালো শাহজাহান নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার খেলিয়ায়। বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টা নাগাদ আমডাঙ্গার খেলিয়ায় ব্যারাকপুরমুখী একটি বাসের সাথে আওয়াল সিদ্ধিগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় শাহজাহান নামে বছর 30-এর এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাসটিকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। তখন ড্রাইভারটা ওকে টেনে নিয়ে চলে আসছে। রানিং অবস্থায় গাড়িটাকে ছেড়ে দিয়ে MM5-এর ড্রাইভার রানিং অবস্থায় গাড়িটাকে ছেড়ে দিয়ে লাফ মেরে পালিয়ে গেল। তাতে প্যাসেঞ্জার ভর্তি ছিল, বাইকটা তলায় বেঁধেছিল, ওই জন্য আস্তে আস্তে এসে MM5টা থেমে গেল। আর MM5 কোন দিকে যাচ্ছিল এরা? এটা ছিল বারাকপুরের দিকে, আর গাড়িটা যাচ্ছিল আপনার আওয়াল সিদ্ধির দিকে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাথিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া।
ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা, নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল কলেজ, হাবড়া। শুক্রবার বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে আঁটোসাঁটো করা হয়েছে বনগাঁ পেট্রাপোল সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আঁটোসাঁটো করা হয়েছে বনগাঁ পেট্রাপোল সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পেট্রাপোল সীমান্ত সংলগ্ন একটি হোটেল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ। বহিরাগতদের নিয়ে এসে ভোট করবার চেষ্টা করছে বিরোধীরা, অভিযোগ করেন শাসক দলের নেতারাও। তাই আসন্ন এই নির্বাচনের নিরাপত্তার কথা মাথায় রেখে চলছে পুলিশি টহলদারি, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অন্যদিকে রাত পোহালেই এই নির্বাচন ঘিরে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ যন্ত্র নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। পূর্বে নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া।
বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা সঙ্গীত মেলা। কলকাতার নজরুল মঞ্চে এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার নজরুল মঞ্চে আগামী 13ই ফেব্রুয়ারি বিশ্ব বাংলা সঙ্গীত মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের পাশাপাশি রবীন্দ্র সদন মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ, দেশপ্রিয় পার্ক, প্রিন্সেপ মেমোরিয়াল, ফণীভূষণ বিদ্যা বিনোদন যাত্রা মঞ্চ, মধুসূদন মঞ্চ এবং রবীন্দ্র তীর্থেও 19শে ফেব্রুয়ারি পর্যন্ত নানা ধরনের সঙ্গীত পরিবেশন করা হবে। সম্প্রতি কলকাতায় এই সাংবাদিক সম্মেলন করলেন ইন্দ্রনীল সেনগুপ্ত সহ এই অনুষ্ঠান কমিটির আধিকারিকরা। এবছর শচীন দেব বর্মন, কিশোর কুমার এবং রাহুল দেব বর্মনের উদ্দেশ্যেও বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। বিশ্ব বাংলা সঙ্গীত মেলা আরো বৃহৎ আকারে হচ্ছে। আমরা এবার 13 থেকে 19 হবে। 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং ওনারই আইডিয়া, কনসেপ্ট, ওনার সাপোর্ট দিয়ে এবার 9টা মঞ্চে হচ্ছে, আগে কখনো হয়নি, সেজন্য হচ্ছে আর বৃহৎ আকার। 1200 শিল্পী, বহু মিউজিশিয়ান, টেকনিশিয়ান ইত্যাদি সব মিলিয়ে 4 থেকে 5,000 লোক ইনভলভ থাকছেন এই সঙ্গীত মেলায়। এবং এবার দুটো জিনিস যে সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে 13 তারিখ প্রথমবার বাংলার হয়তো সবচেয়ে জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল আধুনিক গানের শিল্পী শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন এবং কিশোর কুমারের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি হবে, যেটা খুব নামি দামি শিল্পীরা পেশ করবেন উদ্বোধনে। তার উদ্বোধনী অনুষ্ঠানেতেই সঙ্গীত মহাসম্মান, সঙ্গীত সম্মান প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারপরেই শুরু হবে 9টা মঞ্চে সঙ্গীত মেলার গান। আর লাস্ট নাইটে 19 তারিখে অল নাইট প্রোগ্রাম হবে সব মঞ্চে। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গীত মহাসম্মান এবং সঙ্গীত সম্মানও দেওয়া হবে। হচ্ছে বিশ্ব বাংলা সঙ্গীত মেলা এবং ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিসিপেন্টস খালি পশ্চিমবাংলার নয়, পশ্চিমবাংলা, বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ থেকে অনেকে যারা বাংলা গান করেন, বাংলা গান ভালোবাসেন, তারা আসছেন, সেমিনারে আসছেন, পারফর্ম করতে আসছেন, মিউজিশিয়ানরা আসছেন এবং এন্টায়ার প্ল্যানিংটা বিশ্ব বাংলা সঙ্গীত মেলা যে একটা বিশ্বব্যাপী, বিশ্বের সব বাঙালিকে ইনভলভ করে এন্টায়ার ব্রেন চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।